সময়টা 28 জানুয়ারি 1882। ভারতীয় টেলিফোনের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ওই দিন গভর্নর জেনারেলস কাউন্সিলের সদস্য মেজর বারিং কলকাতায় টেলিফোন এক্সচেঞ্জের উদ্বোধন করলেন। তার নাম দেওয়া হল সেন্ট্রাল এক্সচেঞ্জ। একেবারে গোড়ার দিকে কলকাতায় টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল 50 জন। ব্যক্তিগত কাজে কলকাতায় প্রথম টেলিফোন ব্যবহার করেন বাবু সাগরলাল দত্ত। থাকতেন 14 নম্বর গোপালচন্দ্র লেনে। এই রাস্তা মধ্য কলকাতার কলুটোলা অঞ্চলে অবস্থিত। প্রাতিষ্ঠানিক বিচারে একটিমাত্র বাঙালি প্রতিষ্ঠান তখন টেলিফোন ব্যবহার করত, আর সেই প্রতিষ্ঠান হল শিবকৃষ্ণ দাঁ অ্যান্ড কোং। 1882 সালের জুন মাসে কলকাতায় টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হল 93। তার ফলে টেলিফোন কোম্পানি কলকাতায় প্রথম যে গাইড বই বা ডিরেক্টরি প্রকাশ করে তার এক পাতার মধ্যেই সমস্ত গ্রাহকের নাম ধরে গিয়েছিল। 1879 সালে লন্ডনের অনেকেই যখন টেলিফোন ব্যবহার করতে শুরু করেছে, তখন ইংরেজ ব্যবসায়ীরা দ্রুত ভারতে তথা কলকাতায় টেলিফোন নিয়ে আসতে চাইল। দি অ্যাংলো ইন্ডিয়ান টেলিফোন কোম্পানি লিমিটেড প্রাথমিকভাবে এই ব্যবসা করার আবেদন করলেও সে সময় সরকারের একচেটিয়াভাবে রমরম করে চলতে থাকা টেলিগ্রাফের ব্যবসা মার খাওয়ার ভয়ে সরকারি তরফে টেলিফোনের ব্যবসা করার অনুমতি দেওয়া হল না। 1881 সালে দি ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি লিমিটেড ব্যবসার ছাড়পত্র পেয়ে যায়। এরা ছিল ইংল্যান্ডের আন্তর্জাতিক টেলিফোন ব্যবসাকারী সংস্থা। ওই বছরের 15ই নভেম্বর কিছু শর্ত সাপেক্ষে ভারতে টেলিফোন এক্সচেঞ্জ বানানোর অনুমতি দেওয়া হয়। 7 কাউন্সিল হাউস স্ট্রিটের 4 তলায় প্রথম এক্সচেঞ্জ স্থাপিত হয়। 1924 সালের টেলিফোন ডাইরেক্টরিতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পাওয়া যায়। তার ফোন নাম্বার ছিল 1945। ডাইরেক্টরিতে লেখা ছিল স্যার রবীন্দ্রনাথ টেগোর, বড়বাজার 1945। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ফোন নাম্বার ছিল 618। শান্তিনিকেতনে যেদিন টেলিফোন এলো সেদিন তো রীতিমতো আড়ম্বর লেগে গিয়েছিল। কবিতা শুনিয়ে টেলিফোন কেন্দ্রের উদ্বোধন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের টেলিফোন নাম্বার ছিল 1945।